উনি রাসেল লিখেছেন যে নারীরা কথায় কথায় অভিশাপ দেয় তার বিধান কি, তাদের দোয়া কি কবুল হবে? নারী হোক আর পুরুষ হোক, কথায় কথায় অভিশাপ দেওয়াটা এটা ভালো জিনিস নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লাআন, তাআন, ফাহিশ এবং বাযী ছিলেন না। অর্থাৎ কথায় কথায় অভিশাপকারী, মানুষকে দোষারোপকারী, তারপর অশ্লীল উক্তিকারী, অশ্লীল কাজ করা মানুষ, অথবা নিচু কথা বলা, নিচু চিন্তার এরকম কোনো চরিত্রের থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ছিলেন। তার মানে তিনি কখনো এগুলো করতেন না। তো সেজন্য কোনো নারী হোক আর কোনো পুরুষ হোক, যিনি কথায় কথায় মানুষকে অভিশাপ দেন তিনি অবশ্যই গুনাহগার, তিনি অবশ্যই পাপিষ্ঠ, এবং এটা অভিশাপ দেওয়াটা একটা গুনাহ। মানুষের প্রতি আপনি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে আপনি যদি কিছু তাকে ভর্ৎসনা করতে চান, তাহলে এমন শব্দ বলবেন যেটাতে অভিশাপ নেই বরং দোয়া আছে। যেমন একজন মানুষ খারাপ কাজ করছে, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, তুমি খারাপ কাজ থেকে ফিরে আসো, এটা উৎসাহ প্রকাশ করে মানুষ বলতে পারে। কিন্তু যদি আপনি তাকে বদদোয়া দেন, তাহলে সেক্ষেত্রে আপনি নিজেই গুনাহগার হবেন। অতএব এটা নারী পুরুষ সবার জন্য সমান, কিন্তু এর মানে এই না যে অভিশাপ দিলে তার দোয়া কবুল হবে না, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই। তবে পাপিষ্ঠ হওয়ার কারণে আল্লাহর রহমত থেকে তিনি বঞ্চিত হবেন, সেটা তো বলাই বাহুল্য।